আপনি কি কখনো খেয়াল করেছেন জব করতে বসলে আপনার মন সবচেয়ে বেশি অস্থির হয়ে ওঠে? কেন বলুন তো? যে মানুষ সারাদিন নিজের অস্থিরতাকে বুঝতেই পারে না, সে যখন চোখ বন্ধ করে নাম করতে বসে তখন হঠাৎ দেখতে পায় মনের ভেতরে একটা ঝড় চলছে। একটার পর একটা চিন্তা, পুরনো স্মৃতি, অপমান, ভয়, কামনা, অশান্তি। তখন অনেকেই ভাবে আমার দ্বারা জব হবে না, কিন্তু সত্যিটা উল্টো। আপনি ব্যর্থ হচ্ছেন না, আপনি প্রথমবার নিজের মনকে দেখতে শুরু করেছেন। এর আগে কখনো আপনি আপনার মনকে দেখতে ইচ্ছেই করেননি, চেষ্টাই করেননি। এই জায়গাটাই খুব গুরুত্বপূর্ণ, কারণ অধিকাংশ মানুষ সারা জীবন বাইরের পৃথিবীকে দেখে কাটিয়ে দেয়, কিন্তু নিজের মনকে কোনো দিন দেখে না। জব সেই আয়না যেখানে আপনার ভিতরের আসল অবস্থাটা প্রকাশ পেতে শুরু করে। শ্রী শ্রী রাম ঠাকুর তাই শুধু নাম করতে বলেননি, তিনি বলেছেন ধরে পড়ে থাকো, অর্থাৎ নাম ধরে পড়ে থাকো। কারণ নামের প্রথম কাজ শান্তি দেওয়া নয়, নামের প্রথম কাজ ভিতরের অশান্তিকে সামনে আনা। একটু গভীরে ভাবুন, একটা পুকুর যদি সবসময় নেড়ে দেওয়া হয় তবে কি আপনি তার তলা দেখতে পারবেন? না। প্রথমে পুকুরটাকে স্থির হতে দিতে হবে। মনও ঠিক তেমন। আর আমাদের মনকে সবথেকে বেশি নাড়ায় কি? বাসনা, ভয়, অহংকার, স্মৃতি, প্রারব্ধ। প্রারব্ধ কি? প্রারব্ধ শুধু কি বাইরের ঘটনাই? না, এটা তো আপনার মনের ভেতরেও কাজ করে। কখনো আপনি হঠাৎ রেগে যান, কখনো অকারণে ভয় পান, কখনো জপে বসতেই বিরক্তি আসে। কেন? কারণ ভিতরে জমে রয়েছে বহু পুরনো সংস্কার। সেই সব পুরনো সংস্কারই আপনি না চাইতেও আপনার স্বভাবে বারে বারে ফিরে ফিরে আসে। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, মন চঞ্চল, দুর্দমনীয়। অর্জুনও এই সমস্যাতেই ভুগছিলেন। অর্থাৎ মন অস্থির হওয়া কোনো ব্যর্থতা নয়, কোনো অস্বাভাবিক ঘটনা নয়। এটাই মানুষের প্রত্যেকটা মনের স্বাভাবিক অবস্থা। কিন্তু এখানেই অধিকাংশ মানুষ একটা ভুল করে। তারা ভাবে আগে মন শান্ত হবে, তারপর জব করব। কিন্তু সত্যি হলো জব করলেই আস্তে আস্তে মন শান্ত হয়, কারণ জপের মাধ্যমেই মনকে আমরা ট্রেনিং দিচ্ছি কি করে শান্ত হতে হবে। আপনি মনে করেন যে ঢেউ থামলে তবে নামবো, তাহলে নদীতে আপনার কখনোই নামা হবে না। কোনো দিনই ওই ঢেউয়ের জন্যে আপনি নদীতে বা সমুদ্রে স্নান করতেই পারবেন না। তাই ঠাকুর বলেছেন দৃঢ়তার সঙ্গে নাম করো। দৃঢ়তা মানে কি? জোর করা নয়, বারবার ফিরে আসা, ধৈর্য ধরা। মন পালাবে, আপনি আবার নামের কাছে ফিরবেন, আবার পালাবে, আপনি আবারও ফিরবেন। এই ফিরে আসাটাই আসলে সাধনা। এখন একটা গভীর প্রশ্ন, জপের সময় মন এত পালায় কেন? কারণ মন আসলে নামকে ভয় পায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভয় পায়। কারণ নাম ধীরে ধীরে মনের পুরনো 30, 40, 50 বছর ধরে গড়ে তোলা যে স্ট্রাকচার, সেটাকে আস্তে আস্তে ভাঙে। আপনার অহংকার, আসক্তি, ভ্রান্ত পরিচয় সব কেঁপে ওঠে। এই জন্যে অনেক সময় জপের শুরুতে ভেতরে রেজিস্ট্যান্স আসে, অর্থাৎ একটা বাধা ভেতর থেকে আসে। ঘুম পায়, বিরক্তি আসে, অন্য কাজ মনে পড়ে যায়। এগুলো অ্যাক্সিডেন্ট নয়, এগুলো মনের সেলফ ডিফেন্স। কারণ মন বুঝতে পারছে তার দীর্ঘদিনকার যে স্ট্রাকচার, সেটা যেন কেউ ভাঙতে এসেছে। মন জানে যদি আপনি সত্যি ভেতরে ঢুকে যান তবে তার ডমিনেশন, তার পাওয়ার কমে যাবে। উপনিষদ তাই বলছে মানুষ নিজের মন দ্বারা আবদ্ধ, আবার মন দ্বারাই মুক্ত। এখন একটা খুব সূক্ষ্ম জায়গা বুঝুন, জপের আসল উদ্দেশ্য শুধু রিপিটেশন না। জপের উদ্দেশ্য হচ্ছে অ্যাটেনশনকে রিফাইন করা, অর্থাৎ আপনার মনোযোগকে পরিশুদ্ধ করা। মনটা ঘোলা হয়ে রয়েছে,
মনটাকে পরিষ্কার করা, তাকে সঠিক দিক নির্দেশ করে দেয়া। আজকের পৃথিবীতে সবচেয়ে বড় ক্রাইসিস কি জানেন? অ্যাটেনশন ক্রাইসিস। মানুষের মন 5 সেকেন্ডও স্থির থাকতে পারে না। এই জন্য অ্যাংজাইটি বেড়ে যায়, অশান্তি বেড়ে যায়, ভেতরের একাকিত্ব বেড়ে যাচ্ছে, ভয়েড তৈরি হচ্ছে, খালি খালি ভাব মানুষকে ঘিরে ধরছে। জব সেই ফ্র্যাগমেন্টেড অ্যাটেনশনকে, অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের যে মনোযোগ, তাকে এক জায়গায় নিয়ে আসে। যখন আপনি নাম রিপিট করেন, ব্রেনের ছড়িয়ে ছিটিয়ে থাকা ধাঁচ বা স্ক্যাটার্ড প্যাটার্ন আস্তে আস্তে সেটেল হতে শুরু করে, এক জায়গায় স্থির হতে শুরু করে। এই জন্যে মডার্ন নিউরোসায়েন্স অর্থাৎ আধুনিক মনোবিদ্যা বলছে বা স্নায়ুবিদ্যা বলছে, রিপিটেশন, রিদিম, ব্রিথ নার্ভাস সিস্টেমকে রেগুলেট করে। একই ছন্দে একটা শব্দকে আপনি যদি অনুভবের সাথে রিপিট করতে থাকেন, তাহলে সেটা আপনার স্নায়বিক যে গতি সেটাকে শিথিল করে, আপনার নার্ভকে শান্ত করে। শাস্ত্র অনেক আগেই সেটা জানতো, সেই জন্যে নামকে শ্বাসের সঙ্গে যুক্ত করার কথা বলা হয়েছে। শ্বাস ভিতরে, নাম বাইরে, নাম। এখানে একটা অসাধারণ রহস্য কাজ করছে। আপনি যখন শ্বাস অবজার্ভ করেন, আপনি তখন বর্তমান মুহূর্তে ফিরে আসেন। আর বর্তমান মুহূর্তেই মন সবচেয়ে কম দুর্বল, কারণ ভয় থাকে ভবিষ্যতে, অনুশোচনা থাকে অতীতে। বর্তমান শুধু আপনার উপস্থিতি দাবি করছে, আর জব সেই উপস্থিতিতে আপনাকে এনে দাঁড় করাচ্ছে। এখন একটা গভীর অভিজ্ঞতার কথা বলবো। যদি আপনি ধীরে ধীরে নামকে শ্বাসের সঙ্গে যুক্ত করতে থাকেন, একসময় একটা পরিবর্তন শুরু হবে। প্রথমে আপনি নাম করছেন, তারপর নাম নিজে নিজে আপনার অন্তরে চলতে শুরু করবে, অন্তর্স্রোত হয়ে যাবে। তারপর আপনি শুনবেন যেন ভেতরে একটা সাটল ভাইব্রেশন চলছে, একটা কম্পন চলছে। সেই অবস্থাকে বহু সাধক বলেছেন নাদ বা অনাহত ধ্বনি। এটা কল্পনা নয়, এটা সচেতনতার বা চেতনার একটা খুব পরিষ্কার দশা, কনসাসনেসের একটা রিফাইন্ড স্টেট। কিন্তু এখানে একটা বিপদ আছে। অনেকেই সামান্য অভিজ্ঞতা পেয়েই অহংকারে পড়ে যায়, ভাবতে শুরু করে আমি তো অনেক বড় হয়ে গেছি। এই জায়গাটা খুব বিপজ্জনক, কারণ আধ্যাত্মিক ইগো সাধারণ অহংকারের থেকেও খুব জটিল জিনিস। এই জন্যে ঠাকুর বারবার নম্রতা আর নিরপেক্ষতার কথা বলেছেন। অনিমা, অহংকে ছোট করা, এটা না হলে কোনো সাধনাই নিরাপদ নয়, সঠিক নয়। এখন প্র্যাকটিক্যাল জীবনের দিকে একটু তাকাই। আপনি অফিসে কাজ করছেন, ফ্যামিলি প্রেশার রয়েছে, সময় খুব কম, তাহলে জব কিভাবে করবেন? প্রথম কথা হলো, জবকে আলাদা কোনো ইভেন্ট বানাতে যাবেন না। এটাকে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড, একটা স্কোর ভাবুন। আপনার জীবন চলছে, কিন্তু জীবনের ব্যাকগ্রাউন্ডে জব চলতে পারে। যেমন ফোন সাইলেন্ট মোডে থেকেও কানেক্টেড থাকে, তেমনি ভিতরে নামের একটা তরঙ্গ বজায় রাখতে হবে। দিনে ছোট ছোট পজ নেবেন, মাত্র 1 মিনিট চোখ বন্ধ, শ্বাস লক্ষ্য করে নাম করতে থাকুন। এই ধরনের ছোট্ট প্র্যাকটিস আপনার নার্ভাস সিস্টেমকে রিসেট করে দেবে, অর্থাৎ আবার নতুন করে আপনার নার্ভটা কাজ করা শুরু করবে। এরপর কি না, ইমোশনাল ট্রিগার এলে সঙ্গে সঙ্গে রিয়াকশন দেবেন না। আগে নাম করুন, থামুন, একটু দূরে যান, দেখবেন সেই ইমোশনের ঘনত্ব বা গভীরতা, তীব্রতা অনেক কমে গেছে। চতুর্থত, ঘুমানোর আগে নাম নিন, কারণ আপনার সব সচেতন মন তখন সব থেকে বেশি ওপেন থাকে। তার ফলে আপনি আপনার অবচেতন মনকেও তার দ্বারা প্রভাবিত করতে পারবেন। নিজেকে কনস্ট্যান্টলি আস্তে আস্তে অবজার্ভ করতে থাকুন। রাগ উঠছে দেখুন, ভয় আসছে দেখুন। এই উইটনেসটাই আপনার চেতনার জাগরণের শুরু, ধ্যানের শুরু। এখন একটা খুব গভীর সত্য, জপের শেষ কোথায়? শান্তিতে না। জপের শেষ হলো যখন আমাদের এই আমি বোধটা চলে যায়। আমি নাম করছি, তারপর নাম হচ্ছে, শেষে শুধু সচেতনতা থাকছে। এখানে কর্তা ভাব নেই, এটাই অজপা।
এখানেই ঠাকুর বলছেন যে নাম সেই ভগবান, কারণ তখন আপনি আর নাম আলাদা থাকছেন না। এখন একটা শেষ প্রশ্ন রেখে যাচ্ছি, আপনি কি শুধুই ইনফরমেশন সংগ্রহ করবেন নাকি আজ থেকেই রূপান্তর শুরু করবেন? কারণ আধ্যাত্মিক তথ্য দেখে প্রভাবিত হওয়া খুব সহজ, কিন্তু প্রত্যেক দিন শান্ত মনে বসে নাম করা এটা আসল বিপ্লব। আজ থেকেই শুরু করুন, পারফেক্ট হওয়ার চেষ্টা করবেন না। মনে রাখবেন, পারফেকশন ইজ আ মিথ, এটা আসলে একটা কল্পনা। মন পালাবে, আপনি তাকে ফেরাবেন, আবার পালাবে, আবার আপনি ফেরাবেন। এই ফিরে আসাটাই কিন্তু আসল সাধনা। একদিন হয়তো ঠিক বুঝতে পারবেন আপনার ভেতরের সেই অস্থির মানুষটা আস্তে আস্তে শান্ত হচ্ছে। যে জিনিস একসময় আপনাকে ভেঙে চুরমার করে দিত, এখন সেটা তীব্রতা আর ততটা নয়। আর ভিতরে ভেতরে একটা নীরব উপস্থিতি জেগে উঠছে। সেই দিন বুঝতে পারবেন জপ কোনো রিচুয়াল নয়, জপ হলো নিজের আসল স্বরূপে ফিরে যাওয়ার বিজ্ঞান। জয় রাম।